বর্ষাকালে তিল নাড়ু না খেলে বর্ষাটা ঠিক জমে না। তার জন্য 100 গ্রাম তিল, 25 গ্রাম বাদাম, 25 গ্রাম ছোলা, 25 গ্রাম চাল নিলাম, 100 গ্রাম গুড় নিলাম, 2 টেবিল চামচ গাওয়া ঘি নিলাম। গ্যাসে একটা কড়াই বসালাম, কড়াইয়ে গুড়টা দিয়ে দিলাম, গুড়ের সঙ্গে 1 কাপ পানি দিলাম। পানিটা দেওয়ার পরে 2 টেবিল চামচ গাওয়া ঘিটা দিয়ে দিলাম। গাওয়া ঘিটা না দিলেও চলবে, কিন্তু গাওয়া ঘিটা দিলে একটা নাড়ুটার মধ্যে সেন্ট আসবে। ভালো করে 3টে জিনিস একসঙ্গে নেড়ে 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 মেশাতে হবে। মেশানোর পরে এইরকম একটা হবে, তারপরে এরকম একটা চটচটে ভাব হবে। গুড়টা একটু চটচটে গুড়টা করতে হবে, না হলে নাড়ুটা ভালো হবে না। গ্যাসটা কমিয়ে দিলাম। এরপরে গ্যাসটা কমানোর পরে সব ভাজা জিনিসগুলো দিয়ে দিলাম, দিয়ে আস্তে আস্তে নাড়তে হবে। গ্যাসটা কমানোই থাকবে, গ্যাসটা বাড়ানো চলবে না। গ্যাসটা বাড়ালে কি হবে, ওই সব ভাজা তিলগুলো বাদামগুলো পুড়ে যাবে, তাহলে নাড়ুটা খেতে ভালো লাগবে না। গ্যাসটা কমিয়েই করতে হবে। এরকম করে সব গুড়ের সঙ্গে মাখিয়ে নিলাম, দিয়ে এরকম ছোট ছোট নাড়ু আকারে করে নিলাম। কাজটা খুব সাবধানে করতে হবে, কারণ অতিরিক্ত গরম থাকে এটা, আর গরম অবস্থাতেই নাড়ু করতে হবে, না হলে নাড়ুটা হবে না, ঝুড়ো ঝুড়ো হয়ে পড়ে যাবে। ভালো লাগলে লাইক করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আল্লাহ হাফেজ।